আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 14 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, আপনি যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বেন, ফেরেশতারা আসবে, বলবে আল্লাহর বান্দা জীবনটা পবিত্র করে রেখেছিলে এই সঞ্চা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে সবাই গুনার কাজ পাল্লা দিয়ে করে, সেখানে নিজেকে বাঁচানোর জন্য, পবিত্র রাখার জন্য বহু চেষ্টা তুমি করেছিলে। এজন্য ফেরেশতারা আপনাকে অভয় জানাবে, বলবে ইয়াকুলুনা সালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক, উদখুলুল জান্নাতা, প্রবেশ করো আল্লাহর এই জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, এতদিন যা করেছো তার পুরস্কার প্রতিদান আল্লাহ এইটা তোমাদের দিয়েছেন। এজন্য আমরা জীবনকে যারা পবিত্র রাখতে চাই, এই পৃথিবীতে এত গনার লাইনগুলো খোলা আছে, স্রোতের মতো মানুষ গা ভাসিয়ে দিচ্ছে। কঠিন পরিস্থিতিতে আমরা যারা এখনো আমাদের চরিত্রের উপরে টিকে আছি, আমাদের ঈমানের উপরে, মরণের বিছানায় যখন আছাড় খেয়ে পড়বেন, দেখবেন অবশ্যই ফেরেশতা এসে জান্নাত দেখাবে। গতকালকে কুমিল্লায় বাংলাদেশ জামাত ইসলামীর একটা কর্মী সম্মেলন ছিল। সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরে মাইকে ঘোষণা দিচ্ছে 8টা দামি মোবাইল এবং একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে, যাদের হয় প্রমাণ দিয়ে এটা নিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। আপনি দেখান তো বাংলাদেশে কোন সমাবেশের পরে ঘোষণা দেওয়া হয় যে মোবাইল পাওয়া গেছে 8টা? আমি তো আজ পর্যন্ত দেখা দূরের কথা শুনিও নাই। কথা বলেন না কেন? যারা গিয়েছিলেন মানুষ না, এদের ভেতরে লোভ নেই, লালসা নেই। জীবনটা এমন ভাবে তারা পবিত্র তৈরি করছে, এমন ভাবে চরিত্রকে অর্জন করছে, বানাচ্ছে, এগুলো পাওয়ার পরেও সে মানুষগুলো মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। যারা হারানো জিনিস ফিরে পাওয়ার পরে যে মানুষগুলো ফেরত দিতে ব্যস্ত থাকে, এদের কাছে যদি আপনি এদেশের কোনো কিছুর দায়িত্ব দেন, 1 টাকাও এদিক ওদিক হবে না। আমরা এরকম চরিত্রবান মানুষ চাই দেশে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি কেউ না করে তার পরিণাম কি হবে? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এদিকে তাকান। যারা আরবি গ্রামার বোঝে, এখানে ফা দিলেন আল্লাহ বক্তব্য শুরু করার আগে। ফা 19টা অর্থে আসে। আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহু বচন বুয়ুত। আল্লাহ বলেন, হে নবী, এই সেই ঘর, এই সেই, ভালোভাবে মিলান, এই সেই ঘর, খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, পরিত্যক্ত করে দিয়েছেন, জনশূন্য করে দিয়েছেন তাদের জুলুমের কারণে। এটা নাযিল হয়েছে 1500 বছর আগে। এর উদ্দেশ্য হযরত লূত নবী আলাইহিস সালামের জামানায় যারা সমকামী ছিল তাদের। এখন আমি আয়াতটা বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে মিলিয়ে দেখলাম, মিলে গেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলাদেশের দিকে ইশারা দিয়ে দেখাচ্ছে, জনগণ একটু দেখ, এই সেই ঘরগুলো, এই সেই জালেমদের ঘর, যেখানে বসে ওরা জুলুম করতো, ফোন দিয়ে আটতো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জেলে দিয়ে আনন্দ করতো। এই সেই ঘরগুলো একটু তাকিয়ে দেখ। খাবিয়াতান, আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি এই ঘরগুলো। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। এমন সময় কারেন্ট গেল, কি করেন কি? আমার ভাইরা, 4-5 দিন আগেও আমি আসার সময় দেখছিলাম বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। এখন জাতীয় টয়লেট, মানুষজন যায় ওই দিক থেকে, আগে কাজ সারে।
3 দিন আগের পেপার দেখলাম, এই যে ঢাকার যে বাড়িটা এত দামি বাড়ি, মানুষ যেখানে গেলেই চুমা খায়, এই বাড়িটাও দেখলাম 4-5 জন একসাথে যে টয়লেট করছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যার যেদিকে ইঞ্জিন যায় ওইদিকে। পরিত্যক্ত তো করেছে আল্লাহ, টয়লেট বানিয়ে দিয়েছে। এক কথা বলছে না কেন? আবু জেহেলের বাড়ি যেমন আন্তর্জাতিক টয়লেট, এই দেশের 630টা থানা যেখানে যেখানে জুলুম হয়েছে, যে জালেমদের বাড়িতে অফিসে, প্রত্যেকটা বাড়ি আর অফিস আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন দিলেন? আল্লাহ পরের শব্দে জানিয়েছেন বিমা জালামু, তাদের জুলুমের কারণে। এখন আমাদের কি এখান থেকে? এর পরের শব্দে আল্লাহ আমাদের জন্য জানিয়েছেন। তারা আলেম আছেন, এবার দেখেন তো, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আয়াতের মাঝে লাম আছে, লামে তাকিদ। আল্লাহ তাকিদ দিয়ে যারা জানাচ্ছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে ওদের শিকড় কত নিচে নেমেছিল বলেন তো। একটা পিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে ওদের লোক সেট করা ছিল না। এক কথা বলা লাগবে, প্রত্যেকটি জায়গায় এমন ভাবে তৈরি করে রেখেছিল 15.5 বছরে, একেবারে গভীর পর্যন্ত, পাতাল পর্যন্ত শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ বলেন শিকড় আমি উপড়িয়ে ফেলেছি। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে? আরো জোরে বলেন আল্লাহ। এই জনগণের মাধ্যমে আল্লাহ এমন শিকড় কেটে দিয়েছে। হে পৃথিবীর পরবর্তী যারা আসবে তারা শোনো, এখানে কিন্তু লা দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যদি ক্ষমতায় বসো, সাবধান, জুলুম করবা না। তোমরাও যদি জালেম হয়ে যাও, তোমাদের বাড়ি ঘর এরকম পরিত্যক্ত করে দেব। আজ শোনার পরে যদি কেউ শিক্ষা না নেয়, তার কপাল পোড়া। এটা শুধু আল্লাহ আমার জন্য দিয়েছেন, তামাম দুনিয়ায় যারা আছে মানুষ পদ পাচ্ছে তাদের জন্য। এই জন্য জুলুম করে যারা, আল্লাহ বলেন ওদেরকে একটু ছাড় দেন, হাসতে দেন। আজ ভারতের বুকে দেখা যাচ্ছে মুসলমানের মুরব্বী মানুষ ধরে, দাড়ি ধরে ওরা ছুরি দিয়ে দাড়ি কেটে দিচ্ছে। এই অত্যাচারের শেষ কোথায়? আর আপনারা বলেন আমাদের দেশে নাকি মানব অধিকার লঙ্ঘন হয়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। কথা বলেন না কেন? সবচাইতে বেশি নির্যাতন সংখ্যালঘু, এটা ভারতে হয়। এবং মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন এখন পৃথিবীতে সবচাইতে বেশি হয় ভারতে। ওরা খ্রিস্টান 2 জন মহিলাকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। খ্রিস্টান এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকেন, না জেগে ওঠেন, কবে জাগবেন? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মাকে তারা উলঙ্গ করে রাস্তায় এখনো ঘোরাচ্ছে। কি ইতিহাসকে ভুলে গেছি আমরা? কিছুদিন আগের কথা না? তামাম দুনিয়ায় এখন 1 নাম্বার জাতি হিসাবে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। তামাম দুনিয়াটাই ইহুদিদের দখলে, ওরা আর 2 জন মিলে ওরা দুনিয়া চালাচ্ছে। এই অবস্থায় যদি তাদের মাকে, তাদের মেয়েকে, তাদের বোনকে উলঙ্গ করে ভারতের বুকে ঘোরাতে পারে, হাঁটাতে পারে, তারা আর পারে নাকি? সুতরাং আপনারাও সতর্ক, সোচ্চার হন। তামাম দুনিয়া যদি এক হয়ে যায়, 120 কোটি হিন্দু ও মুখের ফু দিলে উড়ে যাবে। আমাদের এখানে এক সবচাইতে বড় শিক্ষা, আমরা যেন সামনে কারো উপরে জুলুম না করি। যে অপরাধ করেছে তার শাস্তি দেওয়া জায়েজ আছে। আল্লাহ বলেন ওদেরকে একটু হাসতে দেন, ওদেরকে ফুর্তি করতে দেন, অচিরে ওরা ওদের জালমে জুলুমের পরিণতি দেখতে পাবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়াংজাই নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহ নিজে বাঁচিয়ে দেব তাদেরকে যাদের ভেতরে ঈমান থাকবে আর যাদের তাকওয়া থাকবে। এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কার?
তাহলে আমার এতক্ষণ পর্যন্ত আলোচনার সারবস্তু এই, দুনিয়া সব একদিকে হয়ে যাক, আমাদের বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা এখন সবচাইতে বড় বিষয়। সত্যি যদি 18 কোটি মানুষ মায়ের পেটের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি, আল্লাহর কসম তাম দুনিয়া একদিকে হলেও কিচ্ছু হবে না। এত শক্তি ঐক্যের। আল্লাহ এটা আমাদের বুঝে অনুধাবন করে যার যার জায়গা থেকে এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আর আমরা যেন জালেম হয়ে না যাই। জালেম হলে আমাদের বাড়িও আল্লাহ এরকম হানিফের বাড়ির মতো পরিত্যক্ত করে দেবে। কথা বলেন না কেন? শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে যত জালেমের বাড়ি আপনি তাকান। এই নওগাঁ, আমি নাম নিলাম না, যাদেরকে দাপট ছিল দেখেছেন, কোথায় তারা? কই সে বক্ষ চেয়ারম্যান কই? পাওয়া যাচ্ছে না খুঁজে। মজুমদার সাহেবকে দেখলাম শরীর টলাতে জ্বলাতে যাচ্ছে, আর মানুষ ঘৃণা ভরে তার দিকে তাকাচ্ছে। আরে ভাই, জেলে তো আদালতে তো আমাদেরও নিয়ে গেছে, মানুষ দেখেছে আর কান্নাকাটি করেছে, আর ওদেরকে দেখলে মানুষ এখন পচা ডিম মারতেছে। কি দাপট ছিল তাদের! আল্লাহ সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কর্নেল ফারুক খানকে দেখলাম নিজে চলতে পারে না, অন্যের সাহায্যে লাঠি নিয়ে চলছে। আপনারা জেলে যারা জাননি তারা বুঝবেন না। আমি নিজে জানি, 3 বছর ছিলাম জেলের ভেতরে। যদি সত্যি আরামে থাকতে চান, বাইরে থেকে আপনারা টাকা পাঠানো লাগবে, নয়তো আপনি আরামে থাকতে পারবেন না। ওখানে কেউ কারো না। ওদের যে অবস্থান দেখলাম, ওদের টাকা পাঠাবে কে? কারণ যারা পাঠাবে তারা তো পালিয়েছে। কথা বলে না কেন? কর্নেল ফারুক খান, সাধন চন্দ্র মজুমদারের যে অবস্থা শরীরের, নিজেরা তো কোনো কাজ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। বাইরে থেকে যদি টাকা পাঠানো বন্ধ হয়ে যায়, ও ভেতরে যে অবস্থা, ও নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। কিচ্ছু করা লাগবে না, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে আমাদের মতো। আমরা তো কোরআন শরীফ পড়তে পারতাম, কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম, ও শয়তানরা তো কোরআনও পড়তে পারে না, এমনি মরে যাবে টেনশনে। কিছু করি না, যতটুকু করেছো অতটুকু যদি করি বাঁচতে পারবা না, এমনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবা। আমরা আবার বলছি আমরা যারা সামনে যাবো চেয়ারে, সে যেই হোক, আমরা যেন জালেম হয়ে না যাই। কথা বলে না কেন? জালেম হলে কিন্তু আপনার খবর আছে। সূরা নমলের 51, 52, 53 নাম্বার আয়াত দলিল, আপনাকে আল্লাহ পরিত্যক্ত করে দেবে। সে আল্লাহ এখন আর নেই, একটু মুরব্বী হয়ে গেছে, একটু চোখে কম দেখে। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমি ঘুমাই না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না, আমি ঝিমাইও না। আমি যদি ঝিমিয়ে যাই, তামাম পৃথিবী আমার সৃষ্টি জগৎকে দেখবে, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে সব চুরমার হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই না, এটা ঠিক রেখেছি। আমার ঝিমানিও আসে না, ঘুমের ভাঁড়ও ধরি না। সুতরাং উনি ঠিক জায়গা মতো আছে, ওনাকে ওই জায়গায় বিশ্বাস করা লাগবে যে সবার উপরে কে। আরো জোরে বলেন। বাংলাদেশে একটা শিরিক এখনো পর্যন্ত জারি আছে, এটা আমরা তুলে দিতে চাই। কি? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। কারণ এটা আল্লাহর কাজ, ক্ষমতার উৎস কে? আপনি যদি মনে করেন আমারে বলছে, আমি আপনাকেই বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। যারা এই বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। আর শিরিক করলে সেই লোকটা হয় মুশরিক। কথা বলেন না কেন? মুশরিকের জন্য আসল জায়গা জাহান্নাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় আর যাই করেন সব আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, তার সাথে যেগুলো, কিন্তু শিরিক যদি করেন আপনার মাপ নেই, আপনার জায়গা জাহান্নাম যাওয়াই লাগবে। আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেয়। এই জন্য এই শিরিকে যারা আছেন যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতায় দিতে পারে জনগণ, এটা কিন্তু শিরিক চলছে।
এই বিশ্বাস এখনই পাল্টাতে হবে। ক্ষমতার উৎস কে? হ্যাঁ বলেন না কেন? যাদের বিশ্বাস নেই এখনই পরিবর্তন হওয়া লাগবে। না কিসের কারণে আসলেন এখানে? আপনার রূপ দেখাতে এসেছেন, আপনার রূপের মতো রূপ আর এখানে কারণ নেই। পাল্টাতে হবে। আমি এক কথাই বলছি, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন, বলেন। এখনো পর্যন্ত কার ভেতরে বিশ্বাস আছে বলেন তো যে ক্ষমতার উৎস জনগণ? হাত তোলেন তো। নওগাঁ কি সব আল্লাহর ওলি হয়ে গেছে? মুশরিক যারা সব পালিয়েছে? না, আপনি যে দল করেন করেন, কিন্তু এই বিশ্বাস করা লাগবে আপনি মনে প্রাণে যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? যদিও শুনতে ছোট মনে হচ্ছে, এই আর কি, আরে আর কি মানে? এইটাই তো আপনার জান্নাত জাহান্নামের গ্যারান্টি। আপনার ইমানই যদি ঠিক না থাকে জান্নাত যেতে পারবেন? সুতরাং আশা করছি এটা যাদের বুঝে হোক না বুঝে হোক ভুলে আছেন, আপনি পাল্টিয়ে যাবেন। আমিন। সূরা নাহাল 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 112 নম্বর আয়াত। একটা আয়াত পড়েছি, লক্ষ লক্ষ হাদিসের একটা হাদিসের 4 ভাগের 1 ভাগ পড়েছি। দেখেন তো এই আয়াতের এই হাদিসের ভেতরে কি আছে। আমার গলা বসে যাচ্ছে মানে, এই মাই গলা কি আওয়াজ কমে গেল কেন? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আগে একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة إلى آخر آية। কোন সূরা বললাম যেন? নাহাল। নাহাল বলেন। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছির নামে আল্লাহ সূরা নাযিল করেছেন 7টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীতে একবার মাত্র মৌমাছিকে আল্লাহ একটা আদেশ দিয়েছিলেন, ওয়া রাব্বুকা ইলান নাহালি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। রব্বুল আলামিন বলেন, মৌমাছির মধ্যে আমি একবার ওহী করেছিলাম যে 3টা জায়গায় বাসা বাঁধবা। কয় জায়গায়? 1 নম্বরে পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরের কার্নিশে, ছাদে, চালে, 3 নম্বরে গাছের ডালে। হে নবী, আপনি দেখতে পাবেন এই 3টা জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাছি কোন জায়গায় বাসা বাঁধে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই একটা আদেশ মেনে চলবে। সুবহানাল্লাহ বলতে পারেন? ছোট্ট একটা প্রাণী আদেশ পেয়েছে কয়বার? আরো জোরে বলেন। একবার মাত্র আদেশ পেয়ে কিয়ামত পর্যন্ত এর উপরেই তারা থাকবে। ওদের বাসা হয় দেখবেন পাহাড়ে। আমাদের দেশে তো পাওয়া যায় কম, এটা তামিলনাড়ুতে পাওয়া যায়, নেপালে বিশাল বিশাল পাহাড়। আমি তামিলনাড়ু দেখেছিলাম, বড় বড় পাহাড়ে ওখান থেকে মধু কেটে কেটে নিয়ে আসতেছে, কালো মধু। 2 নম্বরে আপনি গাছের ডালে দেখতে পাবেন, সুন্দরবনে যান, খুলনাতে দেখেন মধু কিভাবে হয় গাছের ডালে। 3 নম্বরে মানুষের ঘরের চালে, ছাদে, এই কার্নিশে, দেওয়ালে। একটা আদেশ পেয়ে যদি ওরা কিয়ামত পর্যন্ত এর উপরে অটুট থাকতে পারে, আমাদেরকে আল্লাহ একটা নয় কোরআনে 500 আদেশ দিয়েছেন। কয়টা? বলেন বলেন। একটাও আপনি মানেন না। মৌমাছির চাইতেও আপনি নিকৃষ্ট হয়ে গেছেন। ওদের একটা আদেশ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত বিপরীত না হয়, ব্যত্যয় না ঘটে, কি করেন আপনি? আপনার বিবেক কি মরে গেছে? 500টা আদেশ পেলেন, একটাও মানেন না।